আসসালামু আলাইকুম এইচএসসি শিক্ষার্থীরা। নেলসন ম্যান্ডেলার স্পিচ এর দ্বিতীয় পার্টটি করতে যাচ্ছি আজকের ক্লাসে। এটি ইউনিট 4 লেসন 1 3 স্পিচেস এর এল নাম্বার এক্সারসাইজ থেকে নেয়া। প্রথম পার্টটি না দেখে থাকলে সেটি আগে দেখে আসার অনুরোধ করছি আজকের পার্টটি ভালোভাবে বোঝার জন্য। দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ নেতা নেলসন ম্যান্ডেলা তার স্পিচ বা ভাষণে নিজের আত্মপক্ষ সমর্থন করেন। কিভাবে তিনি অসহিংসতা ও শৃঙ্খলা বজায় রেখে নিজেদের অধিকার নিয়ে আন্দোলন করেছিলেন তার বর্ণনা করেছেন এই স্পিচটিতে। চলেন লেসন বা স্পিচটি শুরু করি। আজকের পার্টটি শুরু হচ্ছে 73 পেজ থেকে। গভর্নমেন্ট হ্যাজ অলওয়েজ শুড, সরকার সবসময় চিহ্নিত করেছে, টু লেবেল অল ইটস অপোনেন্টস, তার সকল বিরোধীদের, অ্যাজ কমিউনিস্ট, কমিউনিস্ট বা সাম্যবাদী হিসেবে। দিস এলিগেশন, এই অভিযোগটি, হ্যাজ বিন রিপিটেড, পুনরাবৃত্তি করা হয়েছিল, ইন দ্য প্রেজেন্ট কেস, বর্তমান অভিযোগটির ক্ষেত্রেও, বাট অ্যাজ আই উইল শো, কিন্তু আমি দেখাবো যে, দ্য ANC ইজ নট, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস নয়, অ্যান্ড নেভার হ্যাজ বিন, এবং কখনো ছিল না, আ কমিউনিস্ট অর্গানাইজেশন, একটি কমিউনিস্ট সংগঠন। এই প্যারাটিতে বলা হয়েছে দক্ষিণ আফ্রিকার সরকার সবসময় তার বিরোধীদেরকে কমিউনিস্ট বা সাম্যবাদী হিসেবে বিবেচনা করত। ম্যান্ডেলা বলেছেন তিনি আজকে দেখাবে যে ANC কমিউনিস্ট নয় এবং কখনো ছিল না। In 1960 সালে there was the shooting at Sharpeville, শার্পভিলে গুলি চালানো হয়েছিল, which resulted in, যার ফলে পর্যবসিত হয়েছিল, the proclamation of a state of emergency, জরুরি অবস্থা ঘোষণা, and, এবং the declaration of the ANC কে ঘোষণা করা হয় as an unlawful organization, অবৈধ সংগঠন হিসেবে। My colleagues and I, আমি এবং আমার সহকর্মীরা, after careful consideration, গভীর চিন্তাভাবনার পর, decided that, সিদ্ধান্ত নিয়েছিলাম যে, we would not obey this decree, আমরা এই আদেশ মানব না। The African people were not part of the government, আফ্রিকান জনগণ সরকারের অংশ ছিল না, and did not make the laws, এবং তা তারা তৈরি করেনি, by which they were governed, যে আইনগুলো দ্বারা তারা শাসিত হচ্ছিল। We believed, আমরা বিশ্বাস করতাম, in the words of the Universal Declaration of Human Rights, মানবাধিকারের সম্পর্কিত সর্বজনীন ঘোষণা, that, যে the will of the people, জনগণের ইচ্ছাই, shall be the basis of authority of the government, সরকারের শাসনের ভিত্তি হবে, and for us, এবং আমাদের জন্য, to accept the banning, এই নিষেধাজ্ঞাটা মেনে নেয়া, was equivalent, সমতুল্য ছিল, to accepting the silencing of the আফ্রিকানদের নীরবতা মেনে নেয়া, for all time, চিরকালের জন্য। The ANC refused to dissolve, ANC বিলুপ্তির বিষয়টি প্রত্যাখ্যান করে, but instead, কিন্তু তার পরিবর্তে, went underground, গোপনে কার্যক্রম চালিয়ে যায়। এই প্যারাডিতে বলা হয়েছে 1960 সালে একটি জায়গায় গুলি চালালে আফ্রিকান সরকার আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসকে অবৈধ সংগঠন হিসেবে ঘোষণা করেছিলেন এবং দেশি জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। কিন্তু ম্যান্ডেলা ও তার সহকর্মীরা সরকারের এই আইন মেনে নেয়নি, কারণ যদি তারা এই আইনটি মেনে নিত তাহলে সারা জীবনের জন্য তাদের কণ্ঠরোধ হয়ে যেত, তাই তারা গোপনে তাদের কার্যক্রম চালিয়ে গিয়েছিল। সাম অফ দিস, এর মধ্যে কিছু বিষয়, মে অ্যাপিয়ার ইরিলেভেন্ট দিস ট্রায়াল, অপ্রাসঙ্গিক মনে হতে পারে এই বিচার কার্যের জন্য। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে, আই বিলিভ, আমি বিশ্বাস করি, নান অফ ইট
ইজ ইররিলেভেন্ট, এগুলোর কোনোটাই অপ্রাসঙ্গিক নয়। বিকজ ইট উইল, আই হোপ, এনেবল দ্য কোর্ট, কারণ আমি আশা করি এটি কোর্টকে সক্ষম করবে টু অ্যাপ্রিসিয়েট দ্য অ্যাটিটিউড, দৃষ্টিভঙ্গি উপলব্ধি করতে, ইভেনচুয়ালি, ঘটনাক্রমে, অ্যাডাপ্টেড বাই দ্য ভ্যারিয়াস পার্সনস অ্যান্ড বডিজ, সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি এবং সংস্কার, কনসার্নড ইন দ্য ন্যাশনাল লিবারেশন মুভমেন্ট, জাতীয় মুক্তি আন্দোলনের সাথে। When I went to jail in 1962, 1962 সালে আমি যখন জেলে গিয়েছিলাম, দ্য ডমিন্যান্ট আইডিয়া ওয়াজ দ্যাট, প্রধান ধারণা ছিল যে লস অফ লাইফ শুড বি অ্যাভয়েডেড, প্রাণহানি এড়ানো উচিত। আই নাও নো, আমি এখন জানি দ্যাট, যে দিস ওয়াজ স্টিল সো ইন 1963, 1963 সালে এটি এমনই ছিল। এই প্যারাডিতে বলা হয়েছে ম্যান্ডেলা এখন যে কথাগুলো বলবে তা হয়তো তাদের কাছে অপ্রাসঙ্গিক মনে হতে পারে, কিন্তু তা মোটেও অপ্রাসঙ্গিক নয়, কারণ তিনি বিশ্বাস করেন যে এই কথাগুলোর মাধ্যমে ম্যান্ডেলা আদালতকে জাতীয় মুক্তি আন্দোলনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও সংস্থার দৃষ্টিভঙ্গি উপলব্ধি করতে সক্ষম হবে। তিনি আরও বলেছেন যে 1962 সালে তিনি জেলে যাওয়ার সময় যে ধারণা পোষণ করেছেন, সেই একই ধারণা 1963 সালে পোষণ করেন যে প্রাণহানি এড়িয়ে চলা উচিত। আই মাস্ট রিটার্ন, আমাকে অবশ্যই ফেরত যেতে হবে, টু জুন 1961, 1961 সালের জুন মাসে। হোয়াট ওয়ার উই দ্য লিডার অফ আওয়ার পিপল টু ডু, আমরা মানে আমাদের জনগণের নেতাদের কি করা উচিত ছিল। ওয়ার উই টু গিভ ইন টু দ্য শো অফ ফোর্স, আমাদেরকে কি শক্তি প্রদর্শন, অ্যান্ড দ্য ইমপ্লাইড থ্রেট অ্যাগেনস্ট ফিউচার অ্যাকশন, এবং ভবিষ্যতের কার্যক্রমের বিরুদ্ধে নিহিত হুমকির নিকট আত্মসমর্পণ করা উচিত। অর ওয়ার উই টু ফাইট ইট, নাকি এটার জন্য আমাদের প্রতিবাদ করা উচিত ছিল। অ্যান্ড ইফ সো, যদিও তাই হয়, হাউ, তা কিভাবে করা যেতে পারে। এই প্যারাডিতে বলা হয়েছে তাকে অবশ্যই 1961 সালের কথা তুলে ধরতে হবে। তখন তারা যে কাজগুলো করেছিল তাদেরকে সে কাজগুলো অবশ্যই করতে হতো, তাছাড়া তাদের অন্য কোনো উপায় ছিল না। তিনি কয়েকটি প্রশ্নের মাধ্যম এই কথাটিতেই বুঝাতে চেয়েছেন। তিনি প্রশ্ন করেছেন, জনগণের নেতা হিসেবে আমাদের কি করা উচিত ছিল, আমাদের কি শক্তি প্রদর্শন ও ভবিষ্যতের কার্যক্রমের বিরুদ্ধে হুমকির নিকট আত্মসমর্পণ করা দরকার ছিল। যদি তাদের হুমকির নিকট আত্মসমর্পণ না করতে হয়, তাহলে তো তাদের প্রতিবাদ ছাড়া অন্য কিছু করার ছিল না, যেটা তারা 1961 সালে করেছিল। উই হ্যাড নো ডাউট দ্যাট, আমাদের কোনো সন্দেহ নেই যে উই হ্যাড টু কন্টিনিউ দ্য ফাইট, আমাদেরকে সংগ্রাম চালিয়ে যেতে হবে। এনিথিং এলস উড হ্যাভ বিন, অন্য যে কোনো কিছু হতো। অ্যাবজেক্ট সারেন্ডার, ঘৃণ্য আত্মসমর্পণ। আওয়ার প্রবলেম ওয়াজ নট, আমাদের সমস্যা ছিল না ওয়েদার টু ফাইট, সংগ্রাম করব কি না, বাট ওয়াজ হাউ টু কন্টিনিউ দ্য ফাইট, বরং কীভাবে এই সংগ্রামটি চালিয়ে যেতে হবে, এটাই ছিল আমাদের সমস্যা। উই অফ দ্য এএনসি হ্যাড অলওয়েজ স্টুড, এএনসির আমরা সবসময় দাঁড়িয়েছি ফর আ নন রেশাল ডেমোক্রেসি, বর্ণবাদীহীন গণতন্ত্রের পক্ষে। অ্যান্ড, এবং উই শ্র্যাঙ্ক ফ্রম এনি অ্যাকশন, আমরা সরে এসেছি এমন কার্যক্রম থেকে উইচ মাইট ড্রাইভ, যেটা ত্বরান্বিত করতে পারে দ্য রাইসেস, সম্প্রদায়গুলোকে ফার্দার অ্যাপার্ট দ্যান দে অলরেডি ওয়ার, তাদের মধ্যকার বিরাজমান দূরত্বকে আরও বাড়িয়ে দিতে। বাট দ্য হার্ড ফ্যাক্টস ওয়ার দ্যাট, কিন্তু কঠিন বাস্তবতাটা ছিল যে 50 years অফ নন ভায়োলেন্স, 50 বছরের অহিংস সংগ্রাম, হ্যাড বট দ্য আফ্রিকান পিপল নাথিং, আফ্রিকান জনগণকে কিছুই এনে দিতে পারেনি। বাট, কিন্তু, মোর অ্যান্ড মোর, বেশি থেকে আরও বেশি, রিপ্রেসিভ লেজিসলেশন, দমনমূলক আইন, অ্যান্ড ফিউয়ার রাইটস, এবং স্বল্প থেকে স্বল্পতর অধিকার।
এই প্যারাটিতে বলা হয়েছে তাদের প্রধান চিন্তা ছিল তারা কিভাবে এই সংগ্রামটি চালিয়ে যাবে। এএনসি সর্বদাই বর্ণবাদহীন গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছিল। তারা সবসময় এমন কর্মকাণ্ড থেকে বিরত ছিল যে কর্মকাণ্ডের মাধ্যমে শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গদের মধ্যে দূরত্ব যেন বেড়ে না যায়। কিন্তু কঠিন বাস্তবতা হলো যে এই 50 বছর তারা আর কিছুই পায়নি, শুধু দমনমূলক আইন এবং স্বল্প থেকে স্বল্পতর অধিকার ছাড়া। আজকের পার্টি এখানে শেষ করছি। আশা করি আর একটি পার্টি নেলসন ম্যান্ডেলার স্পিচটি শেষ হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।